হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী চরণ কমলে এ অধম সুখদেব দাসের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আজকে সরস্বতী মায়ের কিছু কথা বলার চেষ্টা করব। তো সর্বপ্রথমে একটা প্রণাম নিবেদন করব। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সরস্বতী দেবীর জন্মকথা এবং সংক্ষিপ্ত সরস্বতী পূজা মন্ত্র, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র এবং সরস্বতী দেবীর স্তব, এগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে পুরোপুরি ভিডিওটি দেখবেন। আপনারা যদি কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কৃপা করে ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনারা জানতে পারবেন। তো দেবী সরস্বতীর জন্মকথা প্রথমে আস্বাদন করব। শ্রীকৃষ্ণ সৃষ্টির ইচ্ছা করিয়া অন্তরে হইলেন দ্বিধারী রূপী মনোকৌতূহলে সামান্য রমণী রূপ ধরিল ধারণ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিন্তু প্রথম সৃষ্টির আরম্ভ হচ্ছে। দেখুন, শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু একা ছিলেন। একসময় উনি কি করলেন, লীলা আস্বাদন করার জন্য দুই রূপ ধরলেন। এক শ্রীকৃষ্ণ ওনার বামাঙ্গ থেকে হলেন স্বয়ং শ্রীমতী রাধারানী। তাই বলছেন, শ্রীকৃষ্ণ সৃষ্টির ইচ্ছা করিয়া অন্তরে হইলেন দ্বিধারূপী মন কৌতূহলে সামান্য রমণী রূপ করিল ধারণ, সবিচে দক্ষিণ অঙ্গে পুরুষ রতন অবিলম্বে রাসমঞ্চে করিল গমন। রাসক্রিয়ায় মত্ত হয় দুইজন, কৃষ্ণ সহ রাধা সতী করিয়ে বিহার, হইলেন গর্ভবতী ওহে গুণাগার, পশুবিলা এক ডিম্ব কাঞ্চন বরণ। রাধারানী রাসলীলায় ভগবানের সঙ্গে বিহার করতে করতে গর্ভবতী হলেন এবং এক ডিম্ব প্রসব করলেন। ডিম্ব হেরি রাধা হইল বিষাদে মগন, খুব মন খারাপ হয়ে গেল। ডিম্ব প্রসব করেছেন, কোপন হলে সেই ডিম্ব ফেলা দিল জলে এবং সেই ডিম জলে ফেলে দিলেন রাধারানী। শ্রীকৃষ্ণ হেরিয়া তাহা হাহাকার করে, কোদ ভরে অভিশাপ দিলেন তখন, অপত্য যেমন তুমি করিলে বর্জন, অদ্যাবধি আর নাহি রহিবে সন্ততি, নিরাপত্তা হবে তুমি জানিবে যুবতী। আর তোমার কোনোদিন সন্তান সন্ততি হবে না, তুমি সদা সর্বদা যুবতীর মতন থাকবে। তো বংশে সেই লভিবে জনম, নাই হবে তাহাদের যখন নন্দন। সুস্থিরা যৌবন কিন্তু রবে চিরকালে, এই রূপ কৃষ্ণ দ্বারে অভিশাপ দিলেন। হেনকাল রাধিকার জীবাগ্র হইতে, শ্বেতবর্ণা কন্যা এক জন্মে আচম্বিতে। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে অভিশাপ দিলেন, তখন রাধারানী জীবার অগ্র থেকে শ্বেতবর্ণা এক কন্যা আচম্বিতে হঠাৎ জন্মগ্রহণ করলেন। পীতবাস পরিধান পুস্তক ধারিণী, বীণা করে শোভে কিবা অতি সুরূপিণী। হাতে বীণা, অতি অপূর্ব রূপ ধারিণী। দ্বিভাগে বিভক্ত ধরা হলো, তারপর বামার্থ কমলা হইল শুনো অতঃপর। এবং রাধারানীর বামাঙ্গ থেকে কমলা অর্থাৎ লক্ষ্মী দেবীর সৃষ্টি হলো এবং ওনার জিহ্বা থেকে স্বয়ং সরস্বতী দেবীর সৃষ্টি হলো। দক্ষিণার্ধ পূর্ববৎ রাধিকা হইল, তা হেরি কৃষ্ণধন বিভাগ হইল। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ আবার দুটো রূপ ধারণ করলেন। দক্ষিণে দ্বিভুজ কৃষ্ণ ভুবন মোহন, বামাঙ্গে চতুর্ভুজ দেবনারায়ণ। আবার উনি বামাঙ্গ থেকে আবার নারায়ণ ভগবানকে সৃষ্টি করলেন ভগবান শ্রীকৃষ্ণ। বাণীরে সম্মতি কৃষ্ণ কহে তারপরে, নারায়ণ পত্নী তুমি হওগে সাদরে, তুমি নারায়ণের পত্নী হও বলে বাণী দেবী অর্থাৎ সরস্বতী দেবীকে বললেন। এত বলি লক্ষ্মীকেও করিয়া যতন, নারায়ণ হস্তে তার করেন সমর্পণ। অর্থাৎ লক্ষ্মী এবং সরস্বতী দুজনকে নারায়ণের হাতে সমর্পণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ।
দুই নারী পেয়ে তবে দেবনারায়ণ বৈকুণ্ঠে মনের সুখে করেন গমন। বাণী মায়ের জন্মকথা সমাপ্ত হইল, সবে মিলে একবার হরি হরি বলো। হরি বল হরি বল। জয় জয় সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়, জয় জয় সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়। হরে কৃষ্ণ। এবার আমরা সরস্বতী মায়ের সংক্ষিপ্ত পূজা আলোচনা করব। তো প্রথমে ঘরোয়া পূজা, এমনি মূর্তিমান পূজার কথা বলবো না, ঘরোয়া পূজা। ঘরোয়াভাবে কীভাবে একজন সাধারণ ব্যক্তি সাধারণভাবে ঘরে সরস্বতী মায়ের পূজা নিবেদন করবেন সেটাই আস্বাদন করবো, কারণ মূর্তিমান পূজার অনেক বিধিবিধান আছে, এগুলো এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে বলা সম্ভব নয়। যাই হোক, তো বাম হাতে সামান্য গঙ্গা জল নিয়ে ডান হাতের মধ্যম আঙুল দিয়ে 3 বার বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে গালে আসমান করবেন। তারপরে জলটা বাম দিকে ফেলে দিয়ে আবার গঙ্গা জল দিয়ে বাম হাত ধুয়ে 2 হাত জোর করে বলবেন ওম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্রততম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎসরেত পুণ্ডরীকক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব তাহিমাং পুণ্ডরীকক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব তাহিমাং পুণ্ডরীকক্ষং সর্বপাপ হর হরি। তো এইভাবে আচমন করার পর কুশাকুশিতে সামান্য গঙ্গার জল নেবেন এবং একটা হরিতকি নেবেন, সংকল্প করতে হবে। তো কুশাকুশিতে তিল হরিতকি পুষ্প নিয়ে বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে চাপা দিয়ে বলবেন বিষ্ণুর ওম তস্যদ্দ মাঘে মাসে শুক্লপক্ষে পঞ্চমং তিথু যাসী গোত্র বলবেন, এখানে বলছি অমুক গোত্র, মানে এখানে যাসী গোত্র বলবেন, শ্রী অমুক দেব শর্মা যাসী নাম বলবেন। শ্রী সরস্বতী প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সরস্বতী পূজা মহান করিষ্যামি। তো এইভাবে সংকল্প করলেন, করার পর সেই গঙ্গার জল থেকে একটা জায়গায় উবুর করে ফেলে দেবেন। এরপর গণপতি নানা দেবতা পঞ্চদেবতার পূজা করতে হয়, গণেশ, শিব, দুর্গা, নারায়ণ, এবং পঞ্চদেবতা বলা হয়, এবং সূর্যদেব। এই 5 দেবতার পূজা করার পর, যেমন এতে গণেশে ওম গাং গণেশায় নমঃ সংক্ষিপ্তভাবে পূজা করবেন। এতে গণেশে ওম নমঃ শিবায় নমঃ, এতে গণেশে ওম দোং দুর্গায় নমঃ, এতে গণেশে ওম শ্রী সূর্যায় নমঃ। এইভাবে পঞ্চদেবতার সংক্ষিপ্তভাবে পূজা করে মূল পূজায় চলে আসবেন। আপনারা ঘরোয়াভাবে পূজা করছি, তো মূল পূজায় চলে আসবেন। তো মূল পূজায় মধ্যে সরস্বতী মায়ের বিভিন্ন বাহন থাকেন, তাদেরকে আগে পূজা করতে হয়। পূজা করবেন, প্রথমে বলবেন এতে গণেশে ওম লেখনী মৎস্যাধারেভ্য নমঃ। লেখনী যে থাকে সরস্বতী মায়ের, সে লেখনী পূজা করলেন। তারপরে ফের ফুল নিয়ে বলবেন এতে গণেশে বিনা যন্ত্রায় নমঃ, বিনা যন্ত্রে পূজা করা হলো। ফের ফুল নেবেন, ফুল নিয়ে বলবেন এতে গণেশে ওম আবরণ দেবতাভ্য নমঃ। আবার ফুল নিয়ে বলবেন এতে গণেশে চতুর বেদেভ্য নমঃ। আবার ফুল নেবেন, বলবেন এতে গণেশে পুস্তকাদিভ্য নমঃ। আবার ফুল নেবেন, বলবেন এতে গণেশে হংসায় নমঃ। সরস্বতী মায়ের বাহন হংস, হংসকে পূজা করলেন। ইত্যাদি ক্রমে পূজা করলেন। করার পর কেউ যদি হোম করতে চান ওম সরস্বতী ওম ঐং সরস্বতী সাহা, এই সরস্বতীর এই মন্ত্রটি আপনারা 108 বার, কেউ 28 বার বা কেউ 51 বার হোম করবেন। তো এইভাবে পূজা করার পর আপনারা ঘরোয়াভাবে সরস্বতী মায়ের পূজা করলেন।
করার পর এখন কি করবেন, সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র আমি মন্ত্র বলছি, মানে ফোনের স্ক্রিনে আমি মন্ত্র দিয়ে দেবো। তো আমি মন্ত্রটা প্রথমে বলে দিচ্ছি আমি। হরে কৃষ্ণ। 3 বার এই সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার বলবেন। হাতে মানে ফুল নেবেন, বেলপাতা নিয়ে 3 বার বলে সরস্বতী মায়ের চরণে নিবেদন করবেন। তো বলবেন ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। এই মন্ত্র 3 বার বলে সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। তারপর প্রণাম নিবেদন করবেন। প্রণাম মন্ত্র বলে সরস্বতী মাকে প্রণাম নিবেদন করবেন। বলবেন 2 হাত জোর করে বলবেন ওম জয় জয় দেবী চরাচর সারে কুশ যুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্র দ্বারা সরস্বতী দেবীকে প্রণাম নিবেদন করবেন। এবং সরস্বতীর একটা স্তব মন্ত্র আছে, সেটা আপনারা হাত জোর করে বলবেন। এই মন্ত্রগুলো আমি সবই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, সুবিধা হবে। আমি বলে দিচ্ছি তবু। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পশোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষর সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতলঙ্কর ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধ বৈ চর্চিতা দেব দানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা স্তোত্রে নানেনতাং দেবী জগদ্ধাত্রীং সরস্বতীং যে স্মরন্তি তে সন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দেখুন ভক্তগণ, এখানে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে দিচ্ছি। আগে মন্ত্র আমি দিয়েছি, এখন স্ক্রিনে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র, সরস্বতী প্রণাম মন্ত্র, সরস্বতী মায়ের স্তব এবং একটা বার্তা, একটা অন্য মন্ত্র দিয়েছি, প্রার্থনা মন্ত্র। ওম যা কন্যান্দু তুষার হার ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীণাধর সে দণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্রবস্ত্রাবৃতা। এই যে প্রার্থনা মন্ত্র দিয়েছি, আপনারা এই প্রার্থনা মন্ত্র আপনারা সরস্বতী মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন। তো এই মন্ত্রগুলো আপনারা সরস্বতী মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার বলবেন, লেখাই আছে। এই 3 বার মন্ত্র বলে সরস্বতী মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবেন। তারপরে মন্ত্র সহযোগে প্রণাম নিবেদন করবেন। সরস্বতী মায়ের সামনে হাত জোর করে ওনার স্তব করবেন এবং প্রার্থনা করবেন। প্রার্থনা অবশ্যই প্রয়োজন। তো এই মন্ত্রগুলি প্রার্থনা করতে পারেন, অথবা সহজ সরলভাবে আপনারা সংস্কৃত মন্ত্র, ভক্তি হচ্ছে আসল, প্রেম ভক্তি হচ্ছে আসল। সংস্কৃত মন্ত্র বলতে পারলে খুব ভালো, না হলে প্রার্থনা করবেন হে মা সরস্বতী, আপনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, আমি অজ্ঞান অবুঝ, আপনার পূজার কিছুই জানি না, হে মা সরস্বতী আমাকে পরাবিদ্যা প্রদান করুন, ভক্তি প্রদান করুন, কৃপা করুন, দয়া করুন। এইভাবে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি সংস্কৃত মন্ত্র বলতে পারেন তো খুবই ভালো, নাহলে এইভাবে বাংলাতে প্রার্থনা করলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনারা এই যে প্রণাম মন্ত্র দিয়ে দিচ্ছে, আপনারা এইভাবে সরস্বতীর প্রণাম নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হরি বল। তো এইভাবে সরস্বতীর প্রণাম মন্ত্র, স্তব মন্ত্র আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। এবং মন্ত্র আমি বলে দিয়েছি। তো এই পর্যন্ত হরিকথার বিশ্রাম রাখছি। সরস্বতী মায়ের পূজা মন্ত্র, ওনার সরস্বতী মায়ের জন্মকথা, সরস্বতী মায়ের সংক্ষিপ্ত পূজা মন্ত্র,
পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি সবই দিয়েছি ভিডিওর মধ্যে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো এই ভিডিওটির লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন আপনারা কৃপা করে রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চলে যাবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পান। তো এই পর্যন্ত এই ভিডিওর সমাপ্ত করছি। পরবর্তীতে আমি সরস্বতী কবচের আলোচনা করব। এই সরস্বতী কবচ হচ্ছে সমস্ত যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে উপযুক্ত। সেই সরস্বতী কবচ ধারণ করলে কি হয় সেটা সেই ভিডিওতে বলবো। সরস্বতী কবচ পাওয়ার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা সেই ফোন নম্বর সহযোগে যোগাযোগ করবেন। সরস্বতী কবচ ধারণ করলে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে খুবই উপকার হয়, বিদ্যার তাদের অগ্রগতি হয় বলে রাধে রাধে, বিদ্যায় তাদের খুবই উন্নতি হয়। সরস্বতী কবচের মাহাত্ম্য অপার। পরবর্তী ভিডিওতে আমি সরস্বতী কবচ নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের এই পর্যন্ত আমি হরিকথায় সমাপ্ত রাখলাম, বিশ্রাম রাখলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।